জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, হয়েছে লাঠিচার্জও। এই ঘটনা জাতীয় সংসদ ভবন এলাকার। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরাতেই পুলিশের এমন অবস্থান। তখন কয়েকজন আহতও হয়েছেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে, ঘটেছে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা। তখন কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, এমনকি ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগও করা হয়। সংঘর্ষের শুরু শুক্রবার বেলা 1:15টার পর থেকে। সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীরা সংসদ ভবনের গেট টপকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন। 1:15টার দিকে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেয় পুলিশ। কয়েকজনকে লাঠি পেটাও করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা আমাদের উপর লাঠিচার্জ, গুলি, দেন স্মুথ গ্রেনেড সবকিছু ছোড়া শুরু করছে। আমাদের দাবি না মেনে আমাদেরকে হামলা করে, আমাদেরকে মারধর করে বের করে দিয়েছে। অধিকাংশ জুলাই যোদ্ধারা এরকম আহত হয়েছে। পরে জুলাই যোদ্ধারা বাহিরে গিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যান। তখন পুলিশ আবার তাদের সরিয়ে দেয়। 1:45টার দিকে সেখানে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তখন সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আগুন জ্বলতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ ধানমন্ডি বয়েজ স্কুলের সামনের দিকে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের। তখন তারা থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। আরেকটি দলকে পুলিশ খামারবাড়ি মোড়ের দিকে সরিয়ে দেয়। আন্দোলনকারীদের দাবি, জুলাই আন্দোলনে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসন বাস্তবায়ন করতে হবে।